দেশে সরকারিভাবে পরিচালিত দুটি রেশম কারখানার মধ্যে একটি রাজশাহী রেশম কারখানা। রাজশাহী রেশমখানা চালু থাকলেও দীর্ঘ 2 যুগ ধরে বন্ধ পড়েছিল ঠাকুরগাঁ রেশম কারখানাটি। একের পর এক সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেও হয়নি সেসবের বাস্তবায়ন। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও সগর্বে চালু হতে চলেছে দেশের দ্বিতীয় এই রেশম কারখানাটি। ইতিমধ্যে কারখানাটি চালুর উদ্দেশ্যে কারিগরি যাবতীয় কাজ সমাপ্তির পথে। কারখানার মেশিনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চালানোর উপযোগী করে তোলা হয়েছে। কারখানাটি চালুর মাধ্যমে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে সেখানে। কারখানার মেশিনগুলো থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে কাপড় বোনার কাজ। একসময় ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী রেশম কারখানায় উৎপাদিত হতো মসৃণ সিল্ক কাপড়। এর মধ্যে 20টি পাওয়ারলুম ও 20টি তাঁত রয়েছে। রেশম কারখানা বন্ধ হওয়ার পর প্রায় 10,000 রেশম চাষি বেকার হয়ে পড়েছিলেন। তার মধ্যে প্রায় 2 থেকে 3,000 চাষি রেশম চাষ ধরে রেখেছিলেন, কিন্তু তুঁত গাছের অভাবে তারা গুটি পোকার লালন পালন করতে পারছিলেন না। তাই কারখানাটি চালু হলে রেশম চাষের সঙ্গে যুক্ত 10,000 বা তারও অধিক চাষির আবারও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ 15 বছর আমি এটা চাষ করছি। করার পর রেশম কারখানা বন্ধ হওয়াতে এটা আমাদের একটু প্রবলেম দেখার কারণে আমরা এটা বন্ধ করে দিই। এটা খুললে আমরা চাষিগুলা বাঁচতে পারবো এবং আমাদের পরিবার বাঁচবে, চাষ করতে পারবো, এতে আমাদের কিছুটা আয় হবে। তাই আমি এখানে চাকরি করছি, 20 বছর চাকরিতে অনেক লোকের চাকরি করছে, সবাই আমার সবাই চাকরি করছি। চাকরি করি এখন এটা ফট করে বন্ধ হয়ে এনে আমাদের রোজি বন্ধ হয়ে গেছে। রেশন বোর্ড যদি আবার ফের হয় তা আমরা ফের আবার কাজ কাম করতে পারবো, ছেলে মেয়ে সবাই। রেশন বোর্ড চালু হোক, আমার রেশন বোর্ড চালু হলে আমাদের ভালো হবে। একটা আলোর মুখ দেখতে পাচ্ছি যে না, আমাদের এই কারখানা যেইভাবে হোক না, যে আঙ্গিকে হোক আবার নতুন করে চালু হচ্ছে। তা আমরা যেহেতু এখানে ঠাকুরগাঁবাসী, আমাদের ঠাকুরগাঁয়ে খুব একটা মিল কলকারখানা নাই। আমার ঠাকুরগাঁ রেশম কারখানার স্টাফ যারা ছিলাম, যারা বেঁচে আছি, যারা দক্ষ কাজের এখন অক্ষমতা আছে, আমরা আবেদন করবো যেন কারখানার সাথে আমাদের ঠাকুরগাঁবাসীর সাথে আমাদেরকে যেন আবার পুনরায় বহাল করা হয়। এবং বহাল করলেই খালি না, আমাদেরকে যেন আমাদের বর্তমান যে দ্রব্যমূল্যের অবস্থা, সেই অবস্থার আলোকে যেন আমাদের একটা রুটি রুজির ব্যবস্থা করে দেয়। আমাদের এই ফ্যাক্টরিটা 20 বছর আগে বন্ধ হয়ে গেছিল। বন্ধ হওয়ার পরে তো 20 বছর পরে আবার নতুনভাবে ফ্যাক্টরি চালু হলো। চালু হওয়ার কারণে আমাদের এলাকার মানুষ, আমরা সবাই খুব আনন্দিত। ঠাকুরগাঁও রেশম কারখানায় উৎপাদিত মসৃণ সিল্ক কাপড় আবারও দেশ ও দেশের বাইরে রপ্তানির আশা থেকে 5 বছরের জন্য এই কারখানাটি লিজ নিয়েছেন ঠাকুরগাঁর সুপ্রিয় গ্রুপ। আমি ঠাকুরগাঁর কৃষকের চিন্তা করে, ঠাকুরগাঁ শ্রমিকের চিন্তা করে এবং ঠাকুরগাঁ যে রেশম ঐতিহ্যবাহী রেশম কারখানা, সেটা ঐতিহ্যবাহী ধরে রাখার লক্ষ্যে আমি এটা আবার পুনরায় ঠাকুরগাঁর মানুষের তথা সারা বাংলাদেশের এই মান ধরে রাখবো এবং রেশম কারখানাটি আবার নতুন করে চালু করবো। আমার বিশ্বাস যেটা আমি চালাতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান বাবুলুর রহমান বলেন, আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি ঠাকুরগাঁ রেশম কারখানাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। চালুর ব্যাপারে ইতিমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়েছে। কারখানা বন্ধের পর যে সকল শ্রমিকগণ কর্মক্ষম হয়ে পড়েছিলেন, পুরাতন 8 জন সহ আপাতত মোট 25 থেকে 30 জন শ্রমিক নিযুক্ত করা হয়েছে। মেশিনগুলো আবারও সচল করা হয়েছে। প্রয়োজনে আরও নতুন নতুন মেশিন ক্রয় করা হবে।